আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা দারুণ রেসিপি না, একটা মেডিসিন শেয়ার করব। তার জন্য আমি নিয়েছি হচ্ছে কালো গোলমরিচ। এখন আমি এগুলোকে গুঁড়ো করে নিব। এখানে আমি আমার নিয়েছি লোহার, এটাতে আমি গুঁড়ো করে নিব। আপনারা চাইলে এটা পাটায় বেটে নিতে পারেন। এগুলো কাঁচাই, এখন আমি এগুলোকে গুঁড়ো করে নিব। এটা গুঁড়ো করে নেওয়া হচ্ছে। গুঁড়ো করতে আমাকে সাহায্য করছে আমার আদরের ছোট বোন। আপনাদের যদি ওকে দরকার হয় এই হেল্প করার জন্য, গুঁড়ো করার জন্য, তাহলে নিতে পারেন। সে অনেক কাজে সাহায্য করে আমাকে, আম্মুকে, আব্বুকে, ঘরের সব কাজ সে করে। আর ঘরটাকে অনেক গুছিয়ে রিছিয়ে রাখে। দেখছেন, নিজের প্রশংসা শুনে নিজের লজ্জা পাচ্ছে, এই কারণে সে উল্টাপাল্টা বলতেছে। মিথ্যা কথা বলছি? তুমি তো সবসময় আমার সাথে থাকো, সবাই তো দেখছে। না, করে দাও, করে দাও, করো 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 না, আমার ঠান্ডা লেগেছে, করে দাও, করো। এখন দেখেন লজ্জা পেয়ে কাজ করতেছে না। বদের হাড্ডি একটা। তো এরকম বদের হাড্ডি বোন কার কার বাসায় আছে এটা আমাকে জানাবেন কমেন্টস করে। আর যদি কারো দরকার হয় এরকম বদের হাড্ডি বোন, জানাতে পারেন, একে দিয়ে দেবো। দেখে আচ্ছা, নিলে কাজে হবে না। এটা একটু কাঁচা তো, তাই একটু সময় লাগতেছে। ওষুধ বানাবো, ওষুধ। এখন এই ওষুধটা সবারই অনেক কাজে লাগবে। হ্যাঁ, আমাদের গুঁড়ো করে নেওয়া হয়েছে, ভালোই হয়েছে। দাতাগুলো করতেছে। একটু থামো, একটু থামো, দেখি কেমন হয়েছে। দেখুন, সুন্দর করে গ্রো হয়ে গেছে। গোলমরিচটা কিন্তু কাঁচাই ছিল, সেটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। হয়ে গেছে, অলমোস্ট ডান। ওকে, ঠিক আছে, ঠিক আছে, এখন থামতে পারো। ওকে ওকে, আর ঘুরাতে হবে না, থামো থামো, হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সুন্দর হয়েছে। ঠিক আছে, এখন ওষুধটা বানানোর পালা। তার জন্য আমি নিয়েছি একটা চামচ, দেখেন এই টাইপের স্যুপের চামচ নিয়েছি। এখন নিচ্ছি মধু। আমি 1 চামচ মধু নিয়ে নেব। এক চামচ নিতে হবে পুরো।
হয়েছে, আমার 1 চামচ মতো নেওয়া হয়েছে। এখন আমি একটু দেখুন একটু এই গোলমরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি, এটার মধ্যে একটু দিয়ে দেবো এইটুকু পরিমাণে। এবার এটাকে একটু হাত দিয়ে মিশিয়ে নেব। এবার একটু একটু করে ভেজে নিয়ে গলার ভিতরে দিতে হবে। আমি পুরোটাই দিয়ে দেবো। এইটা একেবারে কন্টিনিউর কাছাকাছি দিতে হবে, জিব্বায় দেওয়া যাবে না। জিব্বায় দিলে এটা পানি পানি হয়ে যাবে, তখন কাজটা অতটা ভালো হবে না। এটা আমি ইউজ করতেছি হচ্ছে ড্রাই কফের জন্য। এখন শীত শুরু হচ্ছে, এই সময় অনেকে অসুস্থ হবেন, অনেকেরই এই ড্রাই কফের প্রবলেমটা ফেস করবেন। সো আপনারা যদি এটা ট্রাই করেন, আপনাদের ড্রাই কফের প্রবলেম হবে না, অনেক রিলিফ হবে। সো আপনারাও ট্রাই করতে পারেন। আমি এখন এটা পুরোটা খেয়ে ফেলবো। আমার খাওয়া শেষ, বাকি যেটুকু আছে এটাও খেয়ে ফেলবো। পানি খাওয়া যাবে না, পানি খেলে কাজ হবে না। আর একটু নিই, যদি ঝাল লাগে ভেতরে গলায় তাহলে সেটা ভালো হবে। এটা মজাই, কোনো সমস্যা নেই। আমার খাওয়া শেষ। এতে করে গলার মধ্যে যে একটা চুলকানো, একটা খুশখুশে একটা ব্যাপার থাকে, সেটা কমে যাবে। তো যদি কারো প্রবলেমটা হয় তাহলে এইভাবে করে বানিয়ে আপনারা স্টোর করতে পারেন ফ্রিজে, অথবা ইনস্ট্যান্টলি বানিয়ে খেতে পারেন। এটা হচ্ছে সকালে খাবেন, দুপুরে খাবেন এবং রাত্রে ঘুমানোর আগে খাবেন, তাহলে দেখবেন দুদিনেই ইনশাল্লাহ ভালো হয়ে গেছে। আমার কাছে তো ভালোই লাগছে। আর হচ্ছে আরেকটা বিষয়, এটা খাওয়ার পরে আর হচ্ছে এখানে লবঙ্গ নিয়েছি। শুকনো কাশি হলে এই লবঙ্গগুলো মুখের মধ্যে রাখবেন, তাহলে এই যে প্রবলেমটা হয় এটা হবে না। হ্যাঁ, শীতকাল শুরু হলে এটা আমার ব্যাগের মধ্যেও থাকে, বাড়ি গেলেও এটা নিয়ে এখানে যায়। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। সবাই নিজেদের প্রতি যত্নবান হবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।